আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে ফরিয়াদ আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার অসীম প্রেমের সুধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরহুম আলহাজ আব্দুর রব সাহেব ও মুসলিম উম্মার রুহের মাগফিরাতের নিমিত্তে আয়োজিত আজকের এই মুবারক বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সকলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই, যিনি মেহেরবানি করে এই মজলিসে আপনাকে আমাকে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, যেই আওয়াজ গোটা জনপদে চলে যাবে, আর সাথে সাথে যারা মজলিসে আছেন ঘুম ঘুম ভাব, ওনাদেরও ঘুম যাবে, বাহিরের যারা শুনবেন তাদেরও ঘুম চলে যাবে, আর সাথে তো সওয়াব আল্লাহ পাক অবশ্যই দিবেন। সওয়াবের নিয়তে জোরে বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা ঈমানদার, আল্লাহর প্রতি আমাদের ভয় আছে কিনা? আর যারা বললেন না, বোঝা গেল আল্লাহরে পরোয়া করেন না। কিছু প্রশ্ন আছে, এইটার উত্তর না দিলে বেজাল হবে। আল্লাহরে ভয় করেন তো? আল্লাহরে দেখছেননি? দেখেন নাই? আচ্ছা, আল্লাহরে সইয়া দেখছেননি? নাক দিয়া হুঙ্গিয়া দেখছেননি? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এখনো আমরা আল্লাহ অনুভব করি নাই। তারপরেও সত্যি আল্লাহকে ভয় করেন? কারা ভয় করেন? মাশাআল্লাহ, বলার আগে হাত উঠাইয়া দিয়েছেন, মারহাবা বলেন। এটাই হলো, আমি হাত উঠান বলি নাই। কারা ভয় করেন সাথে সাথে হাত উঠিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাগুলির হাত রে তুমি মজবুত করে দাও। আল্লাহ তোমার এই বান্দাগুলির হাত রে মকবুল করে দাও। আল্লাহ তোমার এই বান্দারা তোমার দিকে হাত উঠাইতে দেরি হবে, তুমি তাদের দোয়া কবুল করতে দেরি করিও না, বলেন আমিন। আল্লাহ এদের কদমকে তুমি সাবিত করে দাও। আল্লাহ এদের হৃদয়কে তোমার ঈমানের জন্য প্রশস্ত করে দাও। মুআজ্জাজ হাজিরিন, তো যারা আল্লাহকে দেখে নাই এরপরেও আল্লাহকে ভয় করে, আল্লাহ কিন্তু তাদের সুনাম করেছেন, তাদের তারিফ করেছেন। সুবহানাল্লাহ। শুনবেন আল্লাহ কি বলে তারিফ করেছেন?
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সূরা মুলক। আল্লাহ আপনাদের তারিফ করতেছেন। এই যে আপনারা বললেন আমরা আল্লাহকে ভয় করি অথচ আল্লাহকে দেখি নাই, তাইলে আল্লাহ আমাদের থেকে গায়েব, কিন্তু আমরা আল্লাহর থেকে গায়েব নয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর থেকে কোনো জিনিস গায়েব আছে? আসেনি, কিন্তু আমাদের থেকে আল্লাহ কি গায়েব। তো আল্লাহ বলেন যারা গায়েবে অদৃশ্যে আল্লাহকে দেখে নাই এরপরেও তার রবকে ভয় করে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া আখেরাতে আজরুন কাবীর, অনেক অনেক বড় পুরস্কার আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন বলেন তো দেখি, একটা লোক আপনার এই কাদিপুরে, অসহায় একটা লোক, যার সন্তান নাই রোজগার করবে, যার ভাই বিরাদর নাই রোজগার করবে, যার নিজেরও ক্ষমতা নাই রোজগার করার, এমন অবস্থায় উনি প্রতি মাসে তার মোবাইলে একটা মেসেজ আসে। এমন একটা লোক জীবনে তারা দেখেন নাই, তার বাবার নামও জানেন না, তার বাড়ি কোথায় তাও জানেন না, শুধু আব্দুল্লাহ নামটা দেখেন যে এই আব্দুল্লাহ নাম থেকে একটা মেসেজ আসে তার মোবাইলে, একটা পিন নম্বর দেওয়া হয়, আর ওই পিন নম্বর দিয়ে তিনি বিকাশের দোকান থেকে প্রতি মাসে তার যা খরচ লাগে এটা পান। এই রকম কোন ভদ্রলোক যদি থাকেন, এখন আপনারা বলেন এই যে গায়েব থেকে যে আব্দুল্লাহ নামটা জানেন কিন্তু আব্দুল্লাহরে তিনি দেখেন নাই, তাহলে এই আব্দুল্লাহটা তার থেকে কি গায়েব? এই গায়েব থেকে আব্দুল্লাহ ওনার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যয় নির্বাহের পরিমাণ টাকা প্রেরণ করে, এতে করে এই আব্দুল্লাহর প্রতি এই লোকটার ভালোবাসা মহব্বত বাড়ে না কমে? বাড়ে না কমে? এই মহব্বতে কোনো খাদ থাকে নি, কথা বলেন না, কোনো বেজাল থাকে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যত দিন যায় এই অদৃশ্য থেকে সাহায্যকারী আব্দুল্লাহর প্রতি কাদিপুরের এই লোকটার মহব্বত বাড়ে না কমে? এবং কি করে আফসোস করে, আহারে এই আব্দুল্লাহর লোকে যদি একটা দিন দেখা পাইতাম, আদর করে আমি আমার বাড়িতে নিয়ে আসতাম, সম্মান করতাম, কৃতজ্ঞতা জানাতাম, ঠিক কিনা? এই নাম্বারে মেসেজ পাঠায়, ভাই আব্দুল্লাহ আমি তোমারে দেখতে চাই, মেসেজ পাঠায় কি পাঠায় না? আব্দুল্লাহ কোনো জবাব দেয় না, কিন্তু প্রত্যেকটা মেসেজ আব্দুল্লাহ পড়ে, পড়ে কি পড়ে না? আমার ভাইরা, এই লোকটা যখন তার স্ত্রীর কাছে গল্প করে, যে স্ত্রী বলে যে প্রতি মাসে এত ভালো ভালো খাবার দেও, টাকা কই পাও? কয় আর কইস না, এইরকম আব্দুল্লাহ নামে আল্লাহর এক বান্দা আমি জানিও না, শুনিও না, দেখিও নাই, প্রতি মাসে এইভাবে টাকা পাঠায়। আপনার স্ত্রী এই আব্দুল্লাহর গল্পটা শোনার পরে স্ত্রী আব্দুল্লাহর প্রতি তার মহব্বত বাড়ে না কমে? এই আব্দুল্লাহর প্রতি তার শ্রদ্ধা বাড়ে না কমে? কয় এর চান্স পাইলে এই লোকটারে আমার বাড়িতে নিয়ে আইও, ঠিক কিনা? গ্রামের লোকজন যখন শুনে, বাবা কিভাবে তুমি চলো, এত ভালো চলো, কোনো ব্যবসা বাণিজ্য নাই, রুটি রুজি নাই, কয় ভাই আর কইও না, আব্দুল্লাহ নামে এক লোক প্রতি মাসে এই দেখো মেসেজ, এই মেসেজ দিয়ে আমার টাকা পাঠায়। গ্রামের যারা শুনে তারা এই আব্দুল্লাহর বদনাম করে না সুনাম করে? বদনাম করেনি, কি করে? সুনাম করে, তারিফ করে, দেখে আল্লাহর এমনও বান্দা আসেনি, দেখলায়নি এই অসহায় মানুষটারে নিঃস্বার্থভাবে এইভাবে পাঠায়। এবং তারাও কামনা করে আমরাও যদি এরকম আব্দুল্লাহ পাইতাম, গাইবর আব্দুল্লাহ, তাইলে আমরাও সাহায্য পাইতাম, ঠিক না? আমার ভাইরা, এই গাইব থেকে এই লোকটা যত সাহায্য করে, যত দিন যায় এই গাইবের আব্দুল্লাহর প্রতি তার মহব্বত বাড়ে, এমনকি এই লোকটার সঙ্গে মুলাকাতের তামান্না করে, এই নাম্বার ধরিয়া ধরিয়া ভালো ভালো মেসেজ দেয়, আর বারবার তমন্না করে আপনারে দেখতে চাই, আপনার মুলাকাত চাই,
আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, ঠিক কিনা? ও বন্ধুগুলি আমার, ও ভাইরা, এবার আসো না। আল্লাহকে এখনো দেখি নাই, জানি নাই, কিন্তু প্রতি ফোঁটা বৃষ্টি আসমান থেকে নাজিল হয়, গায়েব থেকে যিনি এটা পাঠান তিনি কে? এই প্রতিটি বৃষ্টির কণায় কণায় তার নাম লেখা থাকে। যে জমিতে তোমার ফসল উৎপন্ন হয়, সেই জমির দিকে তাকাইয়া দেখো, জমির প্রতিটি দানায় দানায় মেসেজ কার নামে আছে? আল্লাহ বলেন, আফারাআইতুম মা তাহরুসুন। বান্দা, ও বান্দাগুলি, তোমরা যে খ্যাত উৎপাদন করো, এই ব্যাপারে তোমাদের মত কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। মাটির ভিতর থেকে তোর ঘাস রে খ্যাত বানাইয়া ফল হিসাবে উৎপন্ন করি আমি না তুই রে বান্দা? আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করি, ও বাংলার কৃষকগুলি, আল্লাহ তোমাকে প্রশ্ন করি, আফারাইতুম মা তাহরুসুন ওয়া আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোর ক্ষেতের ফসল উৎপন্ন করি, আল্লাহ বলতেছেন আমি না তুই রে বান্দা? কে করেন? ও ভাইরা আমার, তোমার ক্ষেতের ফসল যিনি উৎপন্ন করে দেন, মরা জমিন রে পানি দিয়ে জীবন্ত করে দেন, ঘাসের বুক ছিঁড়ে যিনি দানা ধরাইয়া দেন, ও বন্ধু আমার, এক দানা থেকে যিনি 7টা শীষ তৈরি করার ক্ষমতা রাখেন, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু গায়েব থেকে করেন। তো আব্দুল্লাহ নামে গায়েবের লোকটা তোমার সাহায্য করার কারণে তার প্রতি মুলাকাত আর তার প্রতি ভালোবাসার যে তামান্না তৈরি হয়, আজ পর্যন্ত সেই আল্লাহর প্রতি কি এইরকম ভালোবাসা দেখাইতে পারছ? যদি ভালোবাসা এইরকম দেখাইতে পারতা, তাইলে হাজী মরহুম আব্দুর রব সাহেবের বাড়ির মাহফিলে সিন্নির অপেক্ষা না করিয়া আল্লাহর কোরআনের ডাক শুনিয়া ভরপুর হয়ে যেত, ঠিক না? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এবার বলেন তো, যুক্তিসঙ্গতভাবে বলেন, আল্লাহ গাইবে থাকার কারণে আমাদের সুবিধা না অসুবিধা? সুবিধা। কেন? নির্ভেজাল ভাবে আল্লাহরে ভালোবাসতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, বান্দারে গায়েব থেকে যত সাহায্য করা যায়, বান্দার প্রতি মহব্বত তত, কিন্তু আব্দুল্লাহর প্রতি মহব্বত বাড়ে রে বান্দা। যে আল্লাহ তোমার জান্নাত বানাইয়া ডাকতেছে, বান্দা আয় জান্নাতে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। বান্দারে তুই আমার বান্দাদের মধ্যে ঢুকে যা, আমার জান্নাতের দিকে আয়। আল্লাহ তোর জন্য জান্নাত বানাইয়া ডাকে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আল্লাহু আকবার। যে আল্লাহ তোরে জাহান্নামের দিকে পথ থেকে ডাকিয়া কয়, আইনা তাযাবুন, বান্দা কই যাও? আও ফিরে আও, জান্নাতের দিকে আও বান্দা। ওয়ানিবু ইলা রাব্বিকুম, ফিরে আয় রে বান্দা। ভয়াবহ জাহান্নামের দিকে যাচ্ছিস, ফিরে আয় তোর মওলার দিকে, ফিরে আয়। সুবহানাল্লাহ। ও ভাইরা, এবার বলেন, আব্দুল্লাহ যে সাহায্য করি, আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে তোমারে ডাকতেছে। আব্দুল্লাহর সাহায্য আর আল্লাহর জান্নাত কি এক সমান? কথা বলেন, সমান নেই? ও ভাইরা আমার, গায়েব থেকে আল্লাহ কত সাহায্য তোমার জন্য করতেছে, কত অনুদান। তোমার শরীরের দিকে তাকাও, তোমার সন্তানের দিকে তাকাও, তোমার স্ত্রী পুত্রর দিকে তাকাও, তোমার জমির দিকে তাকাও, তোমার বাড়ির দিকে তাকাও, তোমার হাঁস মুরগির দিকে তাকাও। সুবহানাল্লাহ পড়েন। কত নেয়ামত কে দিচ্ছেন? গায়েব থেকে আব্দুল্লাহ শুধু তুমি আর তোমার বউয়ের জন্য টাকা পাঠায়, আর গায়েব থেকে আল্লাহ শুধু তোমার জন্য নয়, তোমার গরু ছাগলের রিজিকও যিনি পাঠান। সুবহানাল্লাহ। আনতুম আশাদ্দু খালকান
আমি السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها وأخرج منها ماءها ومرعاها والجبال أرساها الله أكبر বান্দারে বিশাল ভূখণ্ড দিয়েছেন ফসল উৎপন্ন করিয়া তোর খাবার সংগ্রহ করিস আর আল্লাহ আরো ভূমি তৈরি করেছেন এই ভূমিতে না চাইতে আল্লাহ রব্বুল আলামিন তোর গাভীর জন্য দুবরি ঘাস ফলায় তোর গাভীর জন্য আল্লাহ আরো হরেক রকমের ঘাস ফলায় সুবহানাল্লাহ কই না ও বান্দা তোর ডায়াবেটিসের ঔষধ খাওয়া লাগে তোর কোলেস্টেরলের ঔষধ খাওয়া লাগে কিন্তু গাই গরুরে কোনোদিন ডায়াবেটিসের ঔষধ খাওয়ানো লাগেনি কোলেস্টেরলের ট্যাবলেট খাওয়ানো লাগেনি আপনার আলট্রাসাউন্ড করা লাগেনি এমআরআই করা লাগেনি যদি গাইগুলির এইভাবে এমআরআই করা লাগতো এক একটা গাইয়ের বাছুরের দাম 1 কোটি টাকা হইতো ঠিক না ও ভাইরা আমার বন্ধুগুলি আমার তাইলে যে আল্লাহ শুধু তোর রিজেক নয় তোর মুরগির রিজেকটাও পাঠান তোর ছাগির রিজেক পাঠান তোর গাভীর রিজেক পাঠান তোর গাভীর বাচ্চার রিজেক পাঠান তোর 14 গোষ্ঠীর রিজেক পাঠান তোর আম গাছের রিজেক তোর জাম গাছের রিজেক তোর যাবতীয় বৃক্ষরাজির রিজেক যিনি পাঠান না চাইতে পাঠান তুই একটা ফসল মাঠে ফলাস কিন্তু অন্যান্য মাঠে কত হরেক রকম গাছ ফলানকে গাবি এখান থেকে খায় হরেক রকম তুই যেমনে হরেক রকম তরকারি খাইতে মন চায় তোর গাবিটারও এইরকম বিভিন্ন রুচি আছে এই জন্য দেখবেন গাইরে এক ঘাস বারবার খাবাইলে খাইতে চায় না কথা বুঝতেছেন একই ঘাস তাইলে বোঝা গেল তোমার যেমন রে বান্দা মাঝে মাঝে শীতল শুটকি খাইবারও মন চায় শুটকি শিরা খাইবার মন চায় বিরিয়ানি খাইবার মন চায় ডিম খাইবার মন চায় আরো হরেক রকম রেসিপি আছে এইগুলি খাইবার মন চায় তোর গাবিরও এইটা আছে তুই এইটা বুঝস না বুঝেন কে যার কারণে আল্লাহ এক প্রকার গাছ তৈরি করেন নাই হরেক রকম গাছ মাঠে দিয়েছেন কোনোটা খাইলে গাভীর দুধ বেশি হয় কোনোটা খাইলে অ্যান্টি কোলেস্টেরল হয় কোনোটা খাইলে ডায়াবেটিস শেষ হইয়া যায় তাইলে আল্লাহ গাইব থেকে এত সাহায্য করেন ওই আল্লাহরে এইরকম মহব্বত করতে পারতেছেন পারো নাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর সুবহানাল্লাহ এখন বলেন তো দেখি আব্দুল্লাহরে যদি ভালোবাসা হয় একবার আল্লাহরে ভালোবাসতে হবে কতবার সীমা আসেনি কথা বলেন সীমা আসেনি সীমা নাই ভাইরা আমার এক সময় আব্দুল্লাহর তহবিল ফুরিয়ে যেতে পারে এক সময় তোমার গাইবের আব্দুল্লাহর মৃত্যু হয়ে যেতে পারে রেশন বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গাইব থেকে তোমার জন্য যে রিজিক দেন জীবনে কোনোদিন শেষ হবেনি আর আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন পদত্যাগ করবানি কেন পদত্যাগ তো সময় প্রশ্ন হয় যে এই পদ আরেকজনে চালাইবার মতো আসেন তাইলে পদত্যাগ করতা আল্লাহ ছাড়া আল্লাহর মতো এরকম কেউ আসেনি নাই ও ভাইরা আমার বন্ধুগুলি আমার তাইলে বোঝা গেল তোর রিজিক যিনি দেন তারপরে তোর ওয়ারিসের রিজিক কিয়ামত পর্যন্ত তোর বংশ থেকে যত মানুষ মানবী আসবে তামামের রিজিক যিনি দিবেন তিনি হলেন আমার আল্লাহ তাইলে তার ভালোবাসাটা কেমন হবে এবার বলেন ভালোবাসার জন্য যত জিনিস দরকার সব আমার গাইবে আল্লাহর মধ্যে আছে কিনা সুতরাং যুক্তিসঙ্গতভাবে আপনার বিবেককে জিজ্ঞাসা করুন ও বিবেক এতদিন পর্যন্ত তুই আল্লাহরে তো সবচেয়ে বেশি ভালোবাসতে পারস তাইলে এখন থেকে সবচেয়ে বেশি ভালোবাসা কার পারবেন কারা পারবেন দেখি হাত দেখান আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো এই জন্য কবি বলেন মাশুকু কা জো নিশানা সব তোমারে পাস হ্যায় মাশুকু কা জো নিশানা সব তোমারা পাস হ্যায়
उस लिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। इश्क़ अव्वल दर दिले माशूक पैदा मी शवद, तान सूजद शमा के परवान शैदा मी शवद। जो जलाता है किसी को वो भी जलता है ज़रूर, शमा भी जल जाती है परवान जल जाने की बात। अल्लाह আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন কবি বলতেছে মাশুক বানানোর জন্য, হাসি খোয়ার জন্য যত জিনিস আছে সব আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছে আল্লাহ ইশকের সব কিছু তোমার মধ্যে আছে, যার কারণে আমি আশিক হইয়া তোমারে মাশুক বানাইয়া তোমার দুয়ারে হাজির। আল্লাহু আকবার। পারবেন? আল্লাহর আশিক হতে পারবেন? আল্লাহর আশিক তারা যারা প্রচণ্ড শীত অথবা রুদ্র বৃষ্টি উপেক্ষা করেও আল্লাহর কাম করতে পারে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ কিছু সময়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুত তুর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি বুঝতেছি রাত অনেক হয়ে গেছে, এখন আল্লাহ আল্লাহ করার সময়, জিকিরের সময়, গোপনে আল্লাহকে খুশি করে কান্নার সময়। তারপরেও যেহেতু আয়োজক আমাদেরকে সুযোগ দিয়েছেন কিছু সময় কথা বলার, এই জন্য কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ? আমি জানি আপনাদের অনেকের রাতের খাবার এখনো হয় নাই, পেটে প্রচণ্ড ক্ষুধা আছে। আল্লাহ পাক আপনাদের এই ক্ষুধা, এই তৃষ্ণাকে জান্নাতের বিনিময়ে দান করুন। সকলে বলো না আমিন। আরো জোরে বলে না আমিন। এরপরেও তো কথা হলো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি বলছিলেন যে প্রচণ্ড ক্ষুধা যখন থাকে তখন আর কোনো ছন্দ ভালো লাগে না, সারা দুনিয়ার এক গদ্য মনে হয়। কথা বুঝতেছেন? কোনো ভালো সুরের গানও তখন মনে হয় যে এটাতে কোনো সুর নাই। কথা বুঝতেছেন? কোনো ভালো ছন্দের কবিতায় মনে হবে এটাতে কোনো ছন্দ নাই। আর আকাশের পূর্ণিমার চাঁদ দেখলে মনে হইব বাসি রুটি হয়ে গেছে কি। আমার ভাইরা, তারপরেও কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবেন তো? আর এই রকম যদি মাথা খানা ফুয়ার মতো ক্ষুধা খেউরুল লাগে আত্মলোকা, আমরা শাফির বাইরে খইয়া সুপারিশ করিয়া খইমু যে আপনারে খাওয়ার ব্যবস্থা করতা। ইলা মাথা খানা ফুয়ার মতো ক্ষুধা খেউরুল লাগছে নি? শর্মাইন না জানো, হলে হলে গিয়া খইলিবা, ব্যবস্থা হইব ইনশাআল্লাহ। আসেন নি ইলা কেউ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা ক্ষুধা থাকার পরেও তোমার প্রতি শরম আর লজ্জার কারণে এটা প্রকাশ করতেছেন না। আল্লাহ তোমার বান্দাদের খানদান রে কিয়ামত পর্যন্ত আল্লাহ জীবনে ক্ষুধাওয়ালা বানাইও না, আল্লাহ রিজেক দিয়ে ভরপুর করে দিও। সকলে পড়ো না আমিন। সূরার নাম হলো সূরাতুত তুর। আল্লাহ রাব্বুল আলামিন 6টা স্থাপনা দিয়া কসম করেছেন। কয়টা স্থাপনা? একটা হলো তুর। তুর মানে পাহাড়, জবল। তো তুর ওই পাহাড়কে বলে যেই পাহাড়ে গাছপালা আছে, আর যে পাহাড়ে গাছপালা নাই এটাকে শুধু জবাল বলা হয়। কি বলা হয়? জবাল। উহুদের পাহাড় দেখছেন? উহুদ দেখেন নাই কেউ? যারা গেছেন দেখেন নাই? উহুদে কোনো গাছপালা আছে? এই জন্য এটা জবাল। এটা কি? জবালে উহুদ। আর যে পাহাড়ে গাছপালা থাকে এটাকে পাহাড়কে বলা হয় তুর। কি বলা হয়? তো আল্লাহ এইরকম একটা পাহাড়ের কসম খেয়েছেন, বোঝা গেল এই পাহাড়ে গাছপালা আসিল। অতুর ও কিতাবিম মাসতুর। সুবহানাল্লাহ। আমি বলছি কি স্থাপনা, আশ্চর্য স্থাপনা। তুর পর্বতকে আল্লাহ কসম করেছেন, এর সঙ্গে অনেক আশ্চর্য জড়িত, যে আশ্চর্য পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। যেই পাহাড়ের বৃক্ষরাজির নিচে যাওয়ার পরে এমন একটা নেটওয়ার্ক পাওয়া যায়, যে নেটওয়ার্কে সামিল হয়ে গেলে আল্লাহর ফিরিস্তাদের তসবিহ শোনা যায়। সুবহানাল্লাহ।
তো এমন নেটওয়ার্কওয়ালা স্থাপনা, এমন টাওয়ার পৃথিবীতে কোথাও আছে? কেউ বানাইতে পারছে? গ্রামীণ ফোনের, তারপরে বাংলা লিঙ্কের, আরও হাবিজাবি বিভিন্ন কোম্পানির নেট পাওয়ার জন্য টাওয়ার বানানো হয়। ওই টাওয়ার ওর আশেপাশে নির্দিষ্ট এরিয়াতে নেট পাওয়া যায় অ্যাভেলেবেল, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এই পাহাড়কে এমন একটা টাওয়ার করেছেন, যেই টাওয়ারে গেলে পরে মুসা আলাইহিস সালাম গেলেন আর সরাসরি আল্লাহ কি কি কথা বলতেছেন এটা তার নেটওয়ার্কে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। এমন টাওয়ার আর এমন স্থাপনা পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে বানানো যাবে যে টাওয়ার বানানোর কারণে আসমানে ফিরিস্তারা যা কথা কইন সব আপনার মোবাইলে আইব? এরকম কোনো টাওয়ার পারবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6টা স্থাপনার কসম করেছেন। তামাম পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার, তামাম পৃথিবীর সমস্ত শিল্পী আর তামাম পৃথিবীর সমস্ত মিস্ত্রি অবাক হয়ে যায়। এমন স্থাপনা পৃথিবীর কোনো বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া কল্পনা করা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুর, এটা সেই পাহাড়। বর্তমান মিশরে এই পাহাড়টা আছে। মুসা আলাইহিস সালামের জীবনের সঙ্গে জড়িত, ঈসা আলাইহিস সালামের জীবনের সঙ্গে জড়িত। ওই পাহাড়ে একটা বাতি জ্বলতে দেখলেন মুসা। গেলেন অন্ধকার রজনীতে আগুন পোহানোর জন্য। পরিবারকে বললেন ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। কাছে যখন আসলেন, নুদিয়া ইয়া মুসা, ডাক দেওয়া হলো, হে মুসা, ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার। মুসা রে, তুমি পবিত্র প্রান্তরে এসেছ। ইন্নানি আনাল্লাহ। গেলেন আগুন দেখিয়া, গেলেন নার দেখিয়া, কাছে গিয়া দেখেন নূর। কাছে গিয়ে দেখেন কি? দেখিয়া গেলেন নার, কাছে গিয়া দেখেন কি? আওয়াজ আসলো, ও মুসা জুতো খুলো, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে তুর পাহাড়টা এমন একটা টাওয়ার, এমন একটা পর্বত, যেখানে মুসা গেলে আল্লাহর কথা বার্তা শোনার নেটওয়ার্ক খুলে যায়। সুবহানাল্লাহ। ও ভাইরা, ডের বানাইলে আল্লাহ তো ও এক ডের বানাইছেন নানি, কথা কই না? আর এক ডের বুঝেননি? এখন বিভিন্ন বন্ড ফিরে ডের বানায়, বিভিন্ন জায়গাত হাওড়ো নিয়ে ডের বানায়, আর মাইনসে ওইগু বনার বাদে ও ডেরও নিয়ে সিন্নি দেয়। নাউজুবিল্লাহ পড়েন। একই রীতি ছিল আবু জেহেল উতবা শৈবাদের সমাজে। তারাও এইভাবে তাদের বিভিন্ন নেককারদের নামে ডের বানাইয়া রাখত, আর ওখানে নিয়ে মানত দিত। নাউজুবিল্লাহ হুকা, আর জোরে খন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্বত বানাইছেন, তুর পর্বত, একটা ঢের বানাইছেন, উঁচু পাহাড় বানাইছেন, যেখানে মুসা গেলে পরে আল্লাহর কথা শোনা যায়। এখন তামাম দুনিয়ার মানুষ এটা দেখতে যায়, কেউ আর আল্লাহর কথা শুনেনি। কথা কই না? শুনেনি? আল্লাহর আওয়াজ শোনা যায়নি। তাইলে বোঝা গেল এমন একটা নেটওয়ার্কের জায়গা। মুসা গেলে নেটওয়ার্ক খুলে যায়, তামাম দুনিয়ার মানুষ গেলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এবার আসেন, বলবেন মুসা আলাইহিস সালামের ঢেরের কথা শুনলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ থেকে 10 কিলোমিটার পূর্বে একটা পাহাড় ছিল। পাহাড়ের নাম ছিল জবলে হেরা। যারা গেছেন দেখবেন কোনো বৃক্ষ রাজি নাই, শুধু পাথর আর বালু দিয়া তৈরি। দেখেন নাই? শুধু পাথর আর পাথর। 3500 ফুট উঁচু সেই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, অন্ধকার গুহা, যার পশ্চিম দিকে খোলা। ওখানে বসলে সরাসরি বাইতুল্লাহ দেখা যায়। আল্লাহর নবী সেখানে উঠতেন। মাত্র 1 মাস ওখানে একাকী আল্লাহ আল্লাহ করেছেন। বাইতুল্লাহর দিকে আল্লাহর প্রতি মহব্বতের নজর দিয়ে তাকিয়েছেন। ও ভাইরা আমার, আল্লাহর নবী
দর্শ বেস্তাহিল হেরায়ে খিলওয়াত গজির কওম আনিন আহকুবত আফরির। আল্লাহ নবী সেই উঁচু পর্বতে কয়েকদিন রজনী কাটালেন আল্লাহর ইবাদতে, আর আল্লাহ গোটা মানব জাতির জন্য কোরআন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেলাম জবলে হেরায় আল্লাহ নবী ইতিকাফ করেছেন নির্জনে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের নেটওয়ার্ক খুলে দিয়েছেন। বাইতুল ইজ্জা মিনাস সামাঈদ দুনিয়া থেকে জিবরিল আমিন সরাসরি আল্লাহর রাসূলের কাছে কোরআন নিয়ে নাজিল হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার শুনেন। তাইলে বোঝা গেল ঢের আরেকটা আছে, ঠিক না? কোরআন নাজিল হলো সেই দিন থেকে এই পর্বতের নাম হয়ে গেল জবলে নূর। কি হয়ে গেছে? কিন্তু আপনি আমি এখন যদি এখানে উঠি আর জিব্রাইল রে পাইবানি? কথা বলেন, পাবেন? পাবেন না। ও বন্ধুগুলি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুর ও কিতাবিম মাসতুর। তুর পর্বতের কসম কেন করলেন? এই তুর পর্বতটা সবাই চিনত, এখানে আল্লাহর সঙ্গে মুসার কথাবার্তা হয়েছে। আল্লাহ বলেন এই ব্যাপারে যেমনি তোমাদের কোনো সন্দেহ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার কালাম নাজিল করতেছি, এই ব্যাপারেও কোনো সন্দেহ